তাফসির কি আপনি করবেন? কয় জি আমি করব। বললাম যে তাফসির কোন সিগে? কয় সাগা আবার কি? ফির দেখেন উচ্চারণ সহি জানা, কয় সাগা আবার কি? তাফসির করে কেমন হাস্যকর ব্যাপার। তো হুজুররা কি বোঝে, মৌলবীরা কি বোঝে? তার মানে রাসূলও বোঝেন নাই, না বুঝে এদেরকে প্রতিনিধি বানাই গেছেন। বুখারী শরীফের হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ নবীদের উত্তরসূরি প্রতিনিধি। আলেমদেরকে প্রতিনিধি বানাই গেলাম। আমারও বর্তমানে রাস্তা দেখাবে আলেম সমাজ। কি পরিমাণ আস্থা আলেমদের উপর থাকলে নবী এই দায়িত্ব দিয়ে যেতে পারে। এখন যদি আমাদের প্রধানমন্ত্রী কোথাও যান, আরেকজনকে প্রতিনিধি বানাইয়ে যে আমি যতদিন বাইরে থাকবো তুমি দেশ চালাবা, এই প্রতিনিধি বানাবে তো খালেদা জিয়াকে। নিজের দলের কাউকে তো এমনি বানাবে না যে পর্যন্ত বাপদাদার 14 গোষ্ঠীর খোঁজ না নিয়ে ছাড়বে। তো নবী কত বড় দায়িত্বশীল, তিনি প্রতিনিধি বানাইয়া যাচ্ছেন আলেম সমাজে, খোঁজ নেওয়া ছাড়া, আস্থা ছাড়া। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, খৌফ ও খাশিয়াত, তাকওয়া, পরহেজগারি থাকলে আলেমদের মধ্যে আছে, এরা আমার প্রতিনিধি, এরা রাস্তা দেখাবে। তারা যেভাবে রাস্তা দেখাবে সেভাবে চলবে, জান্নাতে পৌঁছতে পারবে। যদি বলি হুজুরটা কি বোঝে, আমি কোরআন গবেষক। যখন আমি মার্কাজের দাওয়া ছিলাম এই মোহাম্মদী হাউজিংয়ে, এক বেটা আসতো আমাদের মার্কাজের দাওয়া, তার ছেলে মেয়েরা ঘরে জায়গা দেয় না, বৃদ্ধাশ্রমে থাকে। বলতো আমি কোরআন গবেষক, কোরআন নিয়ে গবেষণা করি। ঘরে থাকার মতো শক্তি নেই, ছেলে মেয়েরা থাকতে দেয় না, কোরআন গবেষক। একদিন জিজ্ঞেস করলাম আরবিতে কোরআন শরীফ বিশুদ্ধ পড়তে পারেন? কয় না, পড়তে পারি না। তো গবেষণা কীভাবে করেন? ইংরেজিতে পড়িস। চিন্তা করেন সাহস কত, ইংরেজিতে পড়ে কোরআন গবেষক। যে ভাষায় অবতীর্ণ হয়েছে সে ভাষায় পড়তে পারি না, কোরআন গবেষক। হাস্যকর ব্যাপার নয়? উজানের একজন আলেম আছেন মাওলানা শহীদুল্লাহ উজানবী, উনি বললেন কয়েকবার এক মসজিদে এশার নামাজ পড়লাম, ঘোষণা হইল বাকি নামাজের পর তাফসির হবে। ভাবলাম কোনো বড় আলেম আসবেন, আচ্ছা বসে একটু তাফসির শুনি। নামাজের পরে একবারটা কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়াইলেন, গলায় টাই, মুখে দাঁড়াই দড়ি নেই। গিয়ে জিজ্ঞেস করলাম তাফসির কি আপনি করবেন? কয় জি আমি করব। বললাম যে তাফসির কোন সিগে? কয় সাগা আবার কি? ফির দেখেন উচ্চারণ সহি জানা, কয় সাগা আবার কি? তাফসির করে কেমন হাস্যকর ব্যাপার। তো হুজুররা কি বোঝে, মৌলবীরা কি বোঝে? তার মানে রাসূলও বোঝেন নাই, না বুঝে এদেরকে প্রতিনিধি বানাই গেছেন। আলিয়াযুবিল্লাহ, ইমানের কি দশা, হুজুররা কি বোঝে? আর এক বেটা প্রবন্ধ ছেপেছে চিটাং থেকে, আমি পত্রিকায় পড়েছি। কি নবীওয়ালা কাজ আগেও আমরা করেছি, এখনও আমরা করব, ভবিষ্যতেও আমরা করব। হুজুরা আছেন মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে, ওনারা কেন এটা নিয়ে না করে? চিন্তা করে। তার মানে সে দুইটি প্রমাণ দিল। একটা কি, আমাদের সাথে কোনো আলেম ওলামা নেই, আমরা সব মূর্খের গোষ্ঠী, নবীওয়ালা কাজ করি। তো মূর্খরা যে কাজ করে নবীওয়ালা কাজ হয় না, মূর্খওয়ালা কাজ হয়। তো মূর্খওয়ালা কাজ হয়, এটাকে মনে করতেছে নবীওয়ালা কাজ। যে কাজে আলেম ওলামা নেই, শুধু মূর্খ আছে, এটা কোনোদিন নবীওয়ালা কাজ হওয়া সম্ভব জীবনেও না। সঠিক না বেঠিক বুঝবো কি দিয়ে? তো প্রতিনিধিত্বের দায়িত্ব নবী দিয়ে গেছেন আলেম সমাজকে, এরা প্রতিনিধি, এরা রাস্তা দেখাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা নামাজে পড়ি প্রত্যেক রাকাতে, প্রত্যেক দিন কমাস কম 32 বার। ফরজ 17 রাকাত পড়ি, 17 রাকাতে 17 বার। সূরা ফাতিহার মধ্যে আসে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুন্নতে মুআক্কাদা পড়ি আরও 12 রাকাত, 17 আর 12 29 রাকাত। বিতরে পড়ি আরও 3 রাকাতে 32। এক কমাস কম 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। এরপরে যারা তাহাজ্জুদ পড়ি 8 রাকাত, আরও 8, 32 আর 8 কত হয়? 40। এশা যদি পড়ি আরও 4 রাকাত 44। চারটা যদি পড়ি আরও 4 রাকাত 48। জোহরের পরে যদি আরও 2 রাকাত নফল পড়ি 50। আসর আগে আরও 4 রাকাত পড়ি 54। এশার আগে 4 রাকাত পড়ি 58। এশার পরে আছে আরও 2 রাকাতে 60।
কেউ আছে 60 বার পড়ি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কেউ আছে অন্তত 32 বার পড়ি। সিরাতে মুস্তাকিম কি? এর দুইটি তাফসীর। এক তাফসীর তো আল্লাহ পাক যাদেরকে পুরস্কৃত করেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পুরস্কৃত বান্দাদের রাস্তা সিরাতে মুস্তাকিম। এরা হলো 4 প্রকারের মানুষ: নবী, সিদ্দিক, শহীদ, নেককার। 4 প্রকার মানুষের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। আর এক তাফসীর, কোলন তাফসীরের কিতাব লেখা আছে, পুরস্কৃত বান্দা কারা? পুরস্কৃত বান্দা হলো উলামায়ে কেরাম।